নমস্কার বন্ধুরা, নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি পিওর দেশি মুরগি দিয়ে চিকেন কারি রেসিপি বানিয়ে দেখাবো। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এই চিকেন কারি রেসিপির জন্য আমি প্রথমে চিকেনটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটু আমি নুন, হলুদ এবং আদা রসুনের পেস্ট দিয়ে আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো। এরপরে আমি কিছু মশলাপাতি কেটে নিচ্ছি। প্রথমে আমি আলুটাকে কেটে নেব। আলুটা আমি এইভাবে বড় বড় করে কেটে নেব। আমাদের এই দেশি মুরগিটি খাসি মাংসের মতো খুব শক্ত, তাই সেদ্ধ করতে গিয়ে আলুগুলো যাতে না ঘেটে যায়, এভাবে বড় বড় কেটে নিলাম। এবারে পেঁয়াজ কোটা কুচিয়ে নেব। পেঁয়াজগুলোকে কিন্তু আমি খুব মিহি করে কুচাবো। আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে, এবার রসুন কটা ছাড়িয়ে নেব। এই রসুনগুলো আমার হয়ে যাবে, মানে আদাটা ছাড়িয়ে নেব। আদা ছাড়ানো হয়ে গেছে, আমি টমেটো কটাও কেটে নিচ্ছি। এবার আমি উনুনটা ধরিয়ে নেব। উনুনটা খুব ভালোভাবে ধরে গেছে, এবার কড়াইটা বসিয়ে দেব। কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে, আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। আমরা কিন্তু রান্নাতে সবসময় সাদা তেলই খাই, তাই আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সরষের তেল দিয়েও রান্নাটা করতে পারেন। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আলুগুলো খুব লাল লাল করে ভেজে নেব এবং সেই ফাঁকে আমি আদা রসুন এবং শুকনো লঙ্কাটা একসঙ্গে বেটে নিয়ে চলে আসব। আলুগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কড়াইতে আমি আর একটু তেল দিয়ে দেব। কিছু ফোড়ন দিয়ে দেব, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে দেব, এলাচ, লবঙ্গ, জয়িত্রী, জায়ফল। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ আসলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজটা খুব লাল লাল করে ভাজবো। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবং আদা রসুন ও শুকনো লঙ্কার পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে আমি হলুদ ও টমেটোটাও দিয়ে দিয়েছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। এরপরে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। চিকেনটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এবার ভেজে রাখা আলুগুলো এর উপরে দিয়ে দেব। আলুটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব ঢাকা দিয়ে। এরপরে আমি ঢাকনা দিয়ে দেব। আবার আমি খুব ভালোভাবে নেড়ে নেব।
যাতে নিচে না ধরে যায়। কষানো প্রায় হয়ে এসছে, আর কিছুক্ষণ নেড়ে নেব। এবার দেখুন খুব সুন্দর কষানো হয়ে গেছে, সাইড থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা দেওয়ার পরে আমি জ্বালানিটা একটু বাড়িয়ে দেব, ফোট আসা পর্যন্ত। ভালো করে ফুটে গেলে জ্বালানিটা কমিয়ে আমি ঢাকা দিয়ে 10 মিনিট মতো ভালোভাবে সেদ্ধ করে নেব। দেখুন আমাদের মাংস আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একবার ভালো করে মিশিয়ে নেব। আমাদের রান্না কমপ্লিট। এবার আমি ঢেলে নেব। সব কিছু গুছিয়ে নিয়ে খাওয়ার কাছে চলে যাব। এই নাও সোনা, কোন মাংসটা খাবে তুমি? তোমাকে নরম নরম দেখে দুটো দিয়ে দিই। এই দুটো খাও, আবার খেলে আবার দেবো। আলু একটা দিই। আচ্ছা, এটা কিন্তু অল্প করে গ্রেভি দিই, এটা ঝোল নয়, এটা কারি করেছি না, কম ঝোল আছে, এই জন্য একটু একটু খাও। গরম আছে, আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও, খুব গরম আছে। খেয়ে কিন্তু আমাকে বলবে কেমন হয়েছে। হ্যাঁ, কেমন হয়েছে? অনেক সুন্দর ও অনেক টেস্টি। বাহ, ভালো লেগেছে তো তোমার? ঝাল হয়নি তো? না। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমাদের বাড়িতে চিকেন রান্না হয়েছে। আমি একটু কাজে গিয়েছিলাম, আসতে আমার অনেকটাই সন্ধে হয়ে গেছে। এসেই কিন্তু আমি লোভ সামলাতে না পেরে খেতে বসে গেছি। আজকে যে মাংসটা রান্না হয়েছে সেটি হলো আমাদের বাড়ির দেশি মুরগি। এটা কিন্তু দেশি মুরগি নয়, এটা হলো তামিলের ফাইটার মুরগি। এর মাংসর যা টেস্ট আপনারা না খেলে কখনোই বুঝতে পারবেন না। রান্নাটাও কিন্তু সেই লেভেলের হয়েছে। রান্নাতে ঝাল, তেল, মশলা সবই একেবারে পারফেক্ট হয়েছে। রান্নাটা এত ভালো হয়েছে কি বলবো আপনাদের। হ্যাঁ, গরম ভাতের সঙ্গে মাংসের রেসিপি থাকলে আর কিছুই লাগবে না। এই দেখুন বন্ধুরা, মাংসের পিসটা দেখুন একেবারে পারফেক্ট সেদ্ধ হয়েছে, পারফেক্ট। আমি তো খাচ্ছি, আপনারা যদি খেতে চান তাহলে আপনারা আমার বাড়ি চলে আসুন। আপনারা একবার হলেও এই রেসিপি ট্রাই করবেন। আশা করছি আপনাদেরও খেতে খুবই ভালো লাগবে। আপনারা পুরো ভিডিওটা দেখলেন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগলো। আমি চাইছি আপনারা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। আপনাদের আমি আশা করছি খুব ভালো লাগবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।